তখন রাত ঠিক 12টা। রোহিতের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে পূজা তার পাশে নেই। সে তাড়াতাড়ি উঠে পূজাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর রোহিত দেখতে পেল পূজা ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে, পুরো রক্তাক্ত অবস্থায়। দার্জিলিংয়ের ক্ষেতির আড়ালে লুকিয়ে থাকা উত্তরবঙ্গের একটি শৈল শহর কাশিয়াং। দিগন্ত বিস্তৃত চা বাগান আর গা ছমছম করা পাইনের জঙ্গল, যেখানে অতৃপ্ত আত্মার বাসস্থান। আজকের গল্প রোহিত আর পূজার। 1 মাস হলো তাদের বিয়ে হয়েছে। তারা দুজনে হানিমুনে কোথায় যাবে ঠিক করতে পারছিল না। তাই তারা ফোনে মোস্ট হন্টেড হিলস সার্চ করলো এবং কাশিয়াং যাবে বলে ঠিক করলো এবং কাশিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে তারা একটি হোটেলে উঠল এবং একটি ড্রাইভারকে ঠিক করলো যে তাদের পুরো কাশিয়াং ঘুরে দেখাবে। পূজা ভূত দেখার জন্য এতটাই এক্সাইটেড ছিল যে সে ড্রাইভারকে রাত 8টার সময় কাশিয়াং ঘোরানোর জন্য বলল। কিন্তু কাশিয়াংয়ে সন্ধ্যার পর বাইরে বার হওয়ার কোনো অনুমতি ছিল না, আর যারা সন্ধ্যার পর বাইরে ঘুরতে যেত তারা নিজেদের দায়িত্বে যেত। পূজা অনেক রিকোয়েস্ট করায় ড্রাইভার রাজি হলো আর তারা ডাউ হিলসের দিকে রওনা হলো। যখন তারা হোটেল থেকে কিছুটা গেল, হঠাৎ তাদের সামনে একটি কালো বিড়াল পথ কাটল। ড্রাইভার অশুভ সংকেতের ইঙ্গিত পেয়ে আর যেতে চাইল না, কিন্তু পূজা ও রোহিত এটি একটি কুসংস্কার বলে ব্যাপারটাকে উড়িয়ে দেয় এবং এগিয়ে যেতে বলে। পাইন গাছের ঘন জঙ্গল, ঝিঁঝি পোকার ডাক আর চারিদিক থেকে অন্ধকারের মধ্যে দিয়ে একটা চিৎকার ভেসে আসছিল। গা ছমছম করা এই পরিবেশ তাদের তিনজনের গা শিউরে তুলছিল। হঠাৎ ঠিক সেই সময় তাদের সামন থেকে একটি সাদা শাড়ি পরা মহিলা চলে যায়। ড্রাইভার তখন থমকে দাঁড়িয়ে পড়ে এবং যেতে নাকচ করে। তখন তারা হোটেলে ফিরে যায়। পূজা ও রোহিতের শরীর খুব খারাপ লাগছিল, তাই তারা হোটেলে এসে নিজেদের রুমে শুয়ে পড়ে। তখন রাত ঠিক 12টা। রোহিতের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে পূজা তার পাশে নেই। সে তাড়াতাড়ি উঠে পূজাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর রোহিত দেখতে পেল পূজা ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে, পুরো রক্তাক্ত অবস্থায়। তখন রোহিত তাকে হেঁকে বুকে জোর করে নিচে নামিয়ে আনে। পরের দিন রোহিত বুঝতে পারে পূজাকে নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা নিজের বশে করেছে। তাই সে একটি তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক এসে সমস্ত কথা শোনে এবং তন্ত্র সাধনার দ্বারা পূজার শরীরে থাকা অতৃপ্ত আত্মাকে নিজের বশে নিয়ে আসে। তান্ত্রিক অতৃপ্ত আত্মাকে প্রশ্ন করলে আত্মাটি বলে আজ থেকে প্রায় 10 বছর আগে সে এই কাশিয়াংয়ের চা বাগানে কাজ করত। মালিক সম্প্রদায় তাকে ওই চা বাগানে খুবই নির্মমভাবে ধর্ষণ করে এবং তাকে মেরে ফেলে। তার 5 বছরের ছোট্ট ছেলে বিষয়টি দেখলে তাকেও নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার পর থেকেই
কোনো সদ্য বিবাহিত দম্পতি কাশিয়াংয়ে ঘুরতে এলে তারা যাতে বাচ্চার সুখ ভোগ করতে না পারে তাই সে তাদের ক্ষতি করত। তান্ত্রিক তাকে কথা দেয় এই ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে তিনি তার ব্যবস্থা করবেন। এখন যেন সে পূজাকে ছেড়ে চলে যায়। তখন অতৃপ্ত আত্মাটি সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু কিছু মানুষ এখনও বলে কাশিয়াংয়ের ঘন জঙ্গলের মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মধ্যরাতে নূপুরের আওয়াজ আর কান ফাটা চিৎকার এখনও মানুষকে জানান দেয় তারা আছে, তারা আছে, তারা এখনও আছে। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো। এমন অনেক ভৌতিক কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আপনাদের সাথে ঘটা ভৌতিক কাহিনীকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা অ্যানিমেশনের সাহায্যে সেটিকে তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলটিকে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।